মেগাস্টার শাকিব খানের পরবর্তী কাজ কার সঙ্গে করা উচিত, কার সঙ্গে পরবর্তী কাজ করলে তার কেরিয়ার বিপদে পড়বে না, তার সিনেমাটি হিট সুপারহিট ব্লকবাস্টার হওয়ার চান্স বেশি থাকবে, সেই বিষয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। মেগাস্টার শাকিব খানের সিনেমা যেই পরিচালককেই নির্মাণ করেন না কেন, সেই পরিচালককেই কিন্তু হিট সুপারহিট ডিরেক্টর হিসেবে পরিচিতি পায়। যেমন মেহেদী হাসান হৃদয়ের কথাটা দেখুন না, তার আগে যেই ডিরেক্টর শাকিব খানের সঙ্গে কাজ করেছে সবাই কিন্তু একজন হিট মেশিন হয়ে গেছে, তাদের সিনেমা হিট সুপারহিট ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট পর্যন্ত হয়েছে। মেগাস্টার শাকিব খান এমন একজন হিরো যার সঙ্গে কাজ করা মানে তাদের নাম উজ্জ্বল হওয়া, তাদের সিনেমা হিট সুপারহিট হওয়া, তাদের সিনেমা ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট হওয়া। গত 2 দিন আগে একটি পোস্ট করেছিলাম ফেসবুকে, সেখানে বলেছিলাম পরবর্তী সিনেমায় শাকিব খান কার সঙ্গে কাজ করা উচিত, কোন ডিরেক্টরের পরিচালনায় শাকিব খানকে দেখতে চান দর্শকরা। সেই পোস্টে কিন্তু 4700 জন দর্শক ভোট দিয়েছে। সেখানকার কে এগিয়ে থাকলো? 4 জন পরিচালককে সেই পোস্টে রাখা হয়েছিল। সেখানে ছিলেন রায়হান রাফি, মেহেদী হাসান হৃদয়, হিমেল আশরাফ এবং অনন্য মামুন। ইয়েস, এই 4 জনের মধ্যে কে এগিয়ে ছিল? আপনারা একটু কমেন্ট করে জানান তো, কি কমেন্ট করেছেন? যাই হোক, এখন আমি বলছি কে এগিয়ে ছিল, কে পিছিয়ে ছিল। মেহেদী হাসান হৃদয় সবচেয়ে এগিয়ে ছিল। ইয়েস, তিনি কিন্তু অনেক ভোটে এগিয়ে ছিল সেই পোস্টে। তারপর দ্বিতীয় স্থানে ছিলেন অনন্য মামুন, তৃতীয় স্থানে ছিলেন রায়হান রাফি এবং চতুর্থ স্থানে ছিলেন হিমেল আশরাফ। মেহেদী হাসান হৃদয় ভোট পেয়েছিলেন 3300-র উপরে। তারপর অনন্য মামুন ভোট পেয়েছিল 796টা। তৃতীয় যিনি ছিলেন রায়হান রাফি, তিনি ভোট পেয়েছিলেন 441টা এবং হিমেল আশরাফ ভোট পেয়েছিলেন মাত্র 165টা। এখান থেকে বোঝা যায় কার জনপ্রিয়তা বেশি, শাকিব খানের সিনেমায় কাকে দর্শকরা চায়। এখান থেকে কিন্তু সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। রায়হান রাফি দর্শকদের যতই ভালো ভালো সিনেমা উপহার দেখ না কেন, মেহেদী হাসান হৃদয় শাকিব খানের এমন একজন ডিরেক্টর হিসেবে পরিচিত থাকবে যে সাকিবিয়ানদের মনের মতো একটি প্রজেক্ট নির্মাণ করেছিল, যে সিনেমায় অ্যাকশন ভায়োলেন্স সবকিছুই ছিল। বরবাদ সিনেমাটি কিন্তু ইন্ডাস্ট্রির মোড়ে চেঞ্জ করে দিয়েছিল। হিমেল আশরাফ হয়তো তুফান সিনেমাটির মাধ্যমে নতুন একটা যুগ সৃষ্টি করেছিল, কিন্তু সেই সিনেমাটিও কিন্তু দর্শকদের তেমন পছন্দ হয়নি। সেই সিনেমাটিরও অনেক কপির অভিযোগ উঠেছিল। তবে বরবাদ সিনেমাটি সবকিছু গোলমাল করে দিয়েছে। বরবাদ সিনেমাটি ইন্ডাস্ট্রি হিট হয়েছে, 83 কোটি টাকার উপরে বক্স অফিস কালেকশন করেছে এবং দর্শকদের মন জয় করে ফেলেছে শাকিব খানের বরবাদ সিনেমাটি। তারপর অনন্য মামুনের কথাটা একটু বলি। অনন্য মামুনকে কিন্তু সবাই অপছন্দ করে, তবুও কিন্তু অনন্য মামুনের জনপ্রিয়তা রায়হান রাফির চেয়েও বেশি। কেননা সে কিন্তু দর্শকদের স্বপ্ন দেখাতে শুরু করেছিল, সে অনেক স্বপ্ন দেখেছিল। বাংলা কোন সিনেমা হিন্দি মার্কেটে রিলিজ দেওয়ার স্বপ্ন দেখিয়েছিল, তবে বেশ কিছু কারণে হয়তো সেটা সম্ভব হয়নি। তবে সে শের নামের একটি সিনেমা নির্মাণ করতে চাচ্ছে শাকিব খানকে নিয়ে। সেই সিনেমায় সে কি করবে সেটাও এখনো নিশ্চিত না, দেখা যাক সে কি করে। এবং হিমেল আশরাফ কিন্তু পরবর্তীতে একটি নতুন কাজ নিয়ে আসতে চলেছে এবং সেই সিনেমাটি কিন্তু হবে একটি অ্যাকশন প্যাক সিনেমা। এবং রায়হান রাফির কথা আর কি বলবো, তিনি তো ইন্ডাস্ট্রি সফল একজন নির্মাতা, তার কথা নতুন করে কি বলবো। সে তৃতীয় স্থানে আছে, এটা নিয়ে আমি কি বলবো। দর্শকরা দর্শকদের যা পছন্দ সেটাই তারা জানিয়েছে। আপনাদের মতে কোন পরিচালকের সঙ্গে মেগাস্টার শাকিব খানের পরবর্তী কাজ করা উচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফিজ।